হ্যাঁ কালকেটা বোধ হবে অনেকটা বড়। সব এখন গান মানে কিছু গান নাচ সব কিছু কবিতা সব এটাই তো মেলানো। বলছি, তো তবে তখন প্রোগ্রাম ধর তারপরে ওটা আলাদা করে তখন তাকে পাঠিয়ে দিও যাতে পড়া কোনটা কোনটা। কিছু বলবো না ছুটি ও হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে পাঠিয়ে দিও। দিচ্ছি। তো দুটো দিন তো প্রচন্ড ওই ওই ঘুরঘুরের করে মধ্যে চলল। আশা করি তোমাদের প্রচুর আনন্দ হয়েছে, তোমরা সবাই প্রচুর আনন্দ করেছো এই দুদিন দোলকে কেন্দ্র করে। কিন্তু আমাদের আনন্দ তো হয়েছে, তার মাঝে একটা ঘটনাও ঘটেছে, চূড়ান্ত একটা কাণ্ড হয়েছে। চূড়ান্ত আনন্দ হয়েছে, আর যেটা ঘটেছে সেটাও চূড়ান্ত ঘটেছে। কারণ একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের এই ব্লকটা তো ছোটখাটো না, বেশ অনেকটা জায়গা জুড়ে, এখানে প্রচুর অ্যাকচুয়ালি বাসিন্দা। মানে নিউ টাউনটা তো সার্কিটের মধ্যে সেক্টর ওয়াইজ ভাগ করা। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে সেক্টর 2, আর সেক্টর 2টা কিন্তু মানে জাস্ট কি বলবো একটা সেক্টর 2 মানে আর একটা আমাদের ব্লক উপাসনাটা হচ্ছে না সেক্টর 2, সেক্টর 2 মানে অনেকগুলো ব্লক নিয়ে সেক্টর, যেমন সাউথ লেকে সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, ঠিক এরকমই তাই। মানে এখানটাও তাই। আর এখানে সেক্টর 2টা হচ্ছে মানে কি বলবো, অ্যাকচুয়ালি সেক্টর 2 এখানে বলে না, এটাকে বলা হচ্ছে অ্যাকশন এরিয়া। Action area এই পোরশনটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2, আর উপাসনা আমাদের যে কালচারাল কমিটিটা সেটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2 এর ব্লক বি। ব্লক বি এর যারা বাসিন্দা আছে তারা ম্যাক্সিমাম সবাই মিলে করেছে এই উপাসনা গ্রুপ। এবারে শুধু তো মেম্বার নয়, মেম্বারের বাইরেও জানি কালকে যে প্রোগ্রামটা হয়েছে বা আগের দিনে যা করেছে সবাই একসাথে হই হই করে এনজয় করে। আমরা ওখানে যে শুধু মেম্বার, মানে এখানে একটা শুধু পিন করার আওয়াজ হতে হয়, মানে একটা এক্সকিউজ দরকার এক জায়গায় হওয়ার, মানে সবাই মুখিয়ে থাকে। মানে অ্যাকচুয়ালি যে বললাম না, মানে হয়তো সবাই দূর থেকে আমরা ভাবি নিউ টাউন বাবা কি সাংঘাতিক অন্ধকূপ, কেউ কাউকে চেনে না, মানে ওখানে গিয়ে থাকা মানে তো কি কঠিন শাস্তি বোধহয়। মানে ইনফ্যাক্ট সত্যি কথা এটা আমরা আমাদের ভাবনাটাই আমরাও তাই শেয়ার ভাবতাম করছি। আগে থেকে, মানে আমরাও তাই যখন ভাবতাম যখন আমরা এদিকে আসি। শিফটিং এর একটা চিন্তা করছি, এদিকে ফ্ল্যাট যদি হয় এক হলে ভালো হয়, ছেলেদের স্কুলগুলো এগিয়ে যাবে, কিন্তু থাকবো কিভাবে, এখানে কিচ্ছু নেই, মানে অন্ধকূপ, হাতড়ে পেলাবো সবকিছু। মানে অ্যাকচুয়ালি এতদিন যেখানে যখনই থেকেছি ছোটবেলা থেকে যে যেদিকেই থাকি না কেন, তনুশ্রী হোক আমি হোক, হ্যাঁ সব জায়গাতেই না মার্কেট বাজার কাছাকাছি সবাই পুরনো, মানে আর তার থেকে বড় কথা ও যখন এসে ছিল রাজারহাটে নারায়ণপুরে তখন হয়তো ফাঁকা ছিল, কিন্তু কোথায় জানি ঠিক এখানকার মধ্যে একটা গ্রুপ হয়ে এসেছিল, একটা ইউনিটি ছিল, সে দুজন থাকে আর পাঁচজন থাকে, একটা ফ্যামিলি, পাড়া বলে পাড়া, হ্যাঁ সেটাই তো সেই রকম একটা মেন্টালিটি নিয়ে চলার ব্যাপার। অ্যাকশন এরিয়া 2 এর স্পেশালি যেখানটা আমরা আছি, আদার্স জায়গাটা মানে যেটুকু দেখি বা কানে আসে সেগুলোও তাই। মানে নিউ টাউনের প্রত্যেকটা ব্লকে না একটা ভীষণ ভালো ইউনিটি আছে, ভীষণ ভালো ফ্যামিলিয়ার একটা অ্যাটমসফিয়ার আছে। আর ওই যে মানে যার মানে সুযোগ শুধু আমরা খুঁজে পারি একটা কি মানে কখন কিভাবে সবাই একসাথে হওয়া যায়। আর শুধু তাই না, এই যে দিনগুলো আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, কাজের ফাঁকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সারাদিন সেখানে চলে। কিন্তু এখানে শুধু তাই না, ওই যে লোকে বলে না সেই পুরোনো দিনের আড্ডা, এখন আর লোকের জীবনে সময় নেই, লোককেও বসে না। এখানে প্রত্যেক দিনই, যদিও আমি গিয়ে উঠতে পারি না বা যাওয়া হয় না বিভিন্ন রকম কারণে, প্রত্যেক দিনই প্রায় বলা চলে ওই 9:30 থেকে 10:30 একটা ঘন্টা সবাই না হলো, হ্যাঁ এখানে আড্ডার বিষয়টা নতুন করে তৈরি হয়েছে, সবাই হয়তো একসাথে আসতে পারে না, 2-5 জন করে এসে সব কিছুর মাঝখানে মানে যেহেতু ওই যে বললাম প্রচুর লোক, প্রচুর বিশাল বড়, মানে যে প্রোগ্রামটা শেষ হওয়ার কথা আমাদের শিডিউল অনুযায়ী 10:30, সেই প্রোগ্রামটা শেষ হয়েছে 12:30। কালকে সময় ব্যাপার আছে, 8টায় প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হলো 9:30। 9:30 পুচকেটা উঠলো, তারপরে আরেকটা কে বললো, তারপরে ওরা। অ্যাকচুয়ালি দেখো বয়স্ক বাচ্চা সবার ঘরে ঘরে, এবার সবকিছু সেরে সকলকে, আর আগের সবকিছু সেরে আর তার থেকে বড় কথা প্রোগ্রামগুলো শুরুটাই ছিল বাচ্চাদের নিয়ে। 12:30 একটায় মাঠে বাচ্চাগুলোও আমাদের সাথে মাঠে হই করেছে 12:30 1টা অবধি কালকে রাত্রে।
কাল না পরশুদিন রাত। মানে পরশুদিন রাত্রে, আগের দিন, দোলের আগের দিন, নেড়া পড়ার দিন, মানে যেদিন রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠা হলো, তার মধ্যে পুজো নিয়ে তার আগের দিন সবাই রাত জাগা, গোটা 2 দিন ধরে, মানে একদম আড়াই দিন ধরে পুরো কম্প্যাক্ট হই ব্যাপারে। আড়াই না 3 দিন তিন দিন আমরা শনিবারটা নিজেদের কাজে, ব্যক্তিগত হ্যাঁ, কাজে নাহলে তো ব্যস্ত শনিবার দিন ছিলাম, ওই জন্য আমরা আর ওর মধ্যে ঢুকতে পারিনি। কিন্তু এই 3 দিন ধরে এখানে সাংঘাতিক গেছে। আর এইসব মিলিয়ে যেটা হয়েছে, প্রোগ্রামটাও শেষ হয়েছে 1টা-1:30টা পর্যন্ত প্রায় কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে। আর কালকে তো যা বিভৎস রোদ গেছে, ধরে মানে পরশুদিনও ছিল, কালকেও যা গরমটা সাংঘাতিক গেছে, রোদ। সেই গরমে স্টেজ পুরো তাওয়া। আর যখন আমি পারফর্ম করতে উঠেছি, মানে ভাবতে পারি ওইটা না, তাতেও স্টেজে ওই সোয়েট কাপড় বেছানো ছিল, তারপরেও ওই অবস্থা, কার্পেট বেছানো ছিল পুরো সোয়েটের, কিন্তু তাতেও না মানে ভাবতে পারিনি যে স্টেজ ওই লেভেলে গরম হতে পারে। তারপরে উঠে যারা গান টান গেয়েছে তারা তো কিন্তু পড়ে উঠে গেছে, হ্যাঁ, করার কেউ নেই। কিছু মানে অতটা বোঝা যায়নি। এবার আমি যখন উঠেছি, প্রথমটা তো বুঝতে পারিনি, শুরু যেই হয়ে গেছে, মানে পা রাখতে পারছি না, পায়ে ঠিক মানে কি বলবো তোমাদের দেখাতে পারছি না, পায়ের তলাটা ভাবে দেখানো উচিত না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দুটো পায়ের তলায় না হলেও গোটা দশেক দুটো পায়ে 10টা করে পরিষ্কার ভর্তি। মানে সেই তখন স্টেজ থেকে নেমেছে, তারপর থেকে বেচারা মানে ওখানে থাকতে হবে, তাই থাকা, মানে তখনই বাড়ি চলে এসে শুয়ে পড়তে পারলে ভালো হয়। না, বাড়ি চলে এসে মানে তাহলে আমার গাড়ি বা স্ট্রেচারে করে আনতে হবে, এরকম ব্যাপার, পা ফেলতে পারছি না, মানে ওখানে বসে অনেকটা জল দিয়ে দিয়ে জলে সব থেকে একটা ভালো কাজ করেছিল, আমি জল নিয়ে চলে গেছিলাম এদের জন্য, যে সকালবেলা ঠিক আছে, এবারে পরে ঠান্ডা একটু জলের পরে একটা গেছে, বোতল আমি মানে একদম ফ্রিজ থেকে ঠান্ডা জলটা নিয়ে গেছিল বলে সেটা অনেকটা কাজে দিয়েছে, কারণ ওটা ওরা খায় না অতটা ঠান্ডা বলে, পায়ে একটু একটু করে দিতে দিতে। না হলে তাও তো হেঁটে আসতে পারছিলাম না। পরে ওখান থেকে আবার একটা টোটো বুক করে আসা হলো, যদিও এই রোদে এমনিতেও অতটা হেঁটে আসা সম্ভব ছিল না, তো যাই হোক, তো সব মিলিয়ে এই এখন পরিস্থিতি, মানে কালকে থেকে পুরো ঘাটবন্দি হয়ে গেছে, বা মাটিতে ফেলতেই পারছি না। কালকে আরেকটা ইয়ে হয়েছিল, যেটা যে আমাদের ওখান থেকে তো শুধু ব্রেকফাস্ট তো যা করেছে, লাঞ্চটাও এমনভাবে প্রোভাইড করেছে, অলমোস্ট দুবেলা হয়ে গেছে, মানে লাঞ্চ ডিনার দুটোই হয়ে গেছে। সেক্ষেত্রে কালকে রান্না বান্নার দিক থেকেও বাঁচা ছিল, নাহলে খুব মুশকিল হতো। তো কালকে সত্যি কথাই প্রচুর 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 এনজয় করেছি। তবে দিনের শেষে একটা ভালো আছে, মানে হয়তো রোদ্দুরটা হয়েছে আগের দিনকে, ঠাকুরমশাই বলছিল এখানে সবাই বলছে এত রোদ, থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, বলছে রোদ্দুর তো তবু ভালো, যে যদি বৃষ্টিটা শুরু হয় এখন তাহলে ভালো গেল। কালকে যেটা হলো, কালকে সারাদিন ধরে চললো রোদ, সন্ধ্যের পর কিন্তু সন্ধ্যা থেকেই নামলো তেড়ে বৃষ্টি আর ঝড়, ভালোটাই ঝড় বৃষ্টিটা হয়েছে। প্ল্যান হচ্ছিল না বিকেলে যদি করা যায় প্রোগ্রাম, এত রোদ্দুর। তো যাই হোক, চলো দিনটা তো শুরু করলাম, দিনটা শুরু করতে অনেকটা বেলাই হলো, মানে তোমাদের সাথে আড্ডাটা শুরু করতে আজকে অনেকটা বেলাই হলো। আশা করি তোমরাও কালকে দোল টোল খেলে সবাই ক্লান্ত, যদিও আজকে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে বাধ্য, কারণ আজ থেকে আবার সব অফিস, যার যার কাজে যার কর্মজগৎটা শুরু হয়ে গেছে। চলো আর কি করা যাবে, সব কিছুকে দিয়েই এইভাবেই তো বই বই করে দিন কাটাতে হবে। আর এটাকে তো এটা এখন লম্বা, কালকে আবার এডিটটা অনেকটা বড় হবে। আমি আমার যুদ্ধটা চালিয়ে যাই আর কি, পাটা এমনভাবে, মানে এমন অবস্থা, পাটা বেশিক্ষণ ভাজও করে রাখতে পারছি না, তার মধ্যে একটা গান রয়েছে। এবার আমার গানটা ছিল প্রায় 5 মিনিট 6 মিনিটের মতো, অতটা সময়, আর ওই সময় না এত রোদের তেজটা বেশি ছিল, শেষের দিকে মানে পুরো ডাইরেক্ট আলোটা, মানে আসলে ও যখন উঠেছে পুরো স্টেজে তখন বাজে কটা 12টা 12:30 পৌনে একটা একদম সোজা হয়ে গেছে শান্ত। হ্যাঁ, মাথার উপর পুরো, মানে আর পরের দিকে না মানে এত পা জ্বলে যাচ্ছে, দাঁড়াতে পারছি না, থাকতে পারছি না, তার মধ্যে ওই চূড়ান্ত রোদ, শেষের দিকে চোখ পুরো, মানে চোখের কিছু দেখতে পাচ্ছি না, পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়ে মাথাটাতে ঘুরে
স্টেজের মধ্যে ডিসব্যালেন্স হয়ে খুব মানে যাচ্ছে যে মানে এতদিনের হ্যাঁ ওইটা আমি বললাম এই রে পড়লো তো না পায়ে আবার ও সেইটা পায়ের তলায় তো যা হয়েছে হয়েছে, কালকে পড়ার জন্য আবার পায়ে, হাঁটুতে হ্যাঁ। আবার চোট পেয়েছে। মানে পাটা পুরো এমন ভাবে শিরায় টান লেগে গেছে, মানে নার্ভে একটা ঠিক পায়ের ভাঁজটার মধ্যে নার্ভটায় টান লেগে গেছে, ওটা একটা খুব কষ্ট হচ্ছে, পাটা ভাঁজ করতে একটু কষ্ট হচ্ছে। মানে সত্যি কথা ছোট থেকে মানে স্টেজে উঠে এরকম একটা এক্সপিরিয়েন্স এই হবে এটা কখনো ভাবতেই পারিনি। তো আর ভালো মন্দ মিলিয়ে ভালোই গেছে, মন্দটা তো হলো শেষ মুহূর্তে এসে কিছু করার নেই। তারপরেও এবং ঘটনাটা যেটা তো হলো অভ্যাস করেছে। সেটা হচ্ছে সত্যি আমারও মনটা খারাপ হলো, হয়তো জানি না বাকি যারা আছে তারা আমাকে কতটা রিয়েলাইজ করতে পেরেছে বা কতটা তারা মানে তারা ভুল বুঝেছে, হয়তো মনে মনে তারা অভিমান করতেও পারে সামনে প্রকাশ না করলেও। আমার যে গ্রুপ ডান্সটা করার ছিল ওটা ছিল আমাদের একদম লাস্ট পারফরমেন্স, সেটা আর করতে পারলাম না, তার কারণ সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভবই ছিল না। পা ফেলে দাঁড়াতেই পারছে না আর করবে কি? তার মধ্যে আবার কি ওই স্টেজেই ওঠা, মানে ওই রকম হিটটাই আবার মানে তখন যদি জোর করে ওঠার ওটা যেটা ব্যাপার হয়েছে কি ওটা হিটটা হয়েছে আর নাচার জন্য কি হচ্ছে পায়ের স্টেপগুলো তো ঘষা খাচ্ছে, ঘষা খাওয়ার জন্য বোধহয় আরো বেশি। এবং যেটা হয়েছে পরে আমি অবশ্যই করে খোঁজ নিয়েছি যারা আমার গ্রুপের আরও যারা বান্ধবীরা ছিল করলো পারফর্মটা বাকিদের, তাদেরও কম বেশি সকলেরই অবস্থা খারাপ পায়ের, একজন দুজন ছাড়া। কারণ তারা হয়তো জাস্ট দু তিন সেকেন্ডের জন্য উঠেছে, যারা একটা বা দুটো মানে যেহেতু ওটা আমাদের একটা কোলাজ আইটেম ছিল পুরোটা, একটা বা দুটো ইয়ের জন্য মানে লাইনের জন্য কোনো গানে উঠেছে, তাদের অতটা সমস্যা নেই। বাকি যারা কন্টিনিউ পুরোটা করেছে তাদেরও বেশ সমস্যা, মানে আমার মতনই তাদেরও অবস্থা হয়েছে। তো আর কি যাই হোক আলটিমেটলি সব কিছুর পর খুব এনজয় করেছে, খুব ভালো লেগেছে। তো দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে, একটু টেনশনে আছি সব আনন্দের মাঝখানেও, কারণ কিছু বললাম একটা খুব গুরুত্বপূর্ণ কাজ নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যতক্ষণ এই জায়গাটা একটুখানি কমপ্লিট কিছু হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না, সব কিছুর মধ্যে মাথাটা সারাক্ষণ মাথার মধ্যে মনের মতো এই বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে, কারণ ওই কাজটাকে ডিপেন্ড করে অনেক কিছু লাইফে ডিপেন্ড করছে ওই কাজটার উপরে আর কি। জানি না এই টেনশন থেকে কবে বেরোবে। আজকে মেনু একদম সিম্পল, ডাল সিদ্ধ ভাত আর ডিমের পোচ। তনুশ্রী তো একদমই পায়ের ওপরে দাঁড়াতে পারছে না, দাঁড়িয়ে রান্না কিছু করবে সেটা করা খুব মুশকিল। আর বেলাও আজকে অনেকটা হয়ে গেছে বলে তনুশ্রী বললো জাস্ট একটু ডাল সিদ্ধ বসিয়ে দিতে, ভাত আর ডিমের পোচ। কালকে ওরকম হওয়ার পরে রাত্রে একবার দেওয়া হয়েছে, আজকে না রাত্রেই দুবার দিয়েছি। সিলভার এক্স অয়েন্টমেন্টটা দিয়েছি দুবার, তো তুলনায় একটু রিলিফ পাচ্ছে। দুপুরবেলা যে যা অবস্থা ছিল তার থেকে একটু একটু করে তো সারছে। সিলভার এক্সটা আজকে আর সকালে দেওয়া হয়নি। সিলভার এক্সটা এই ফোসকা পড়লে বা এই ধরনের কিছু হলে একটু বার্ন হয়ে গেলেও সেগুলোর জন্য সিলভার এক্সটা খুব ভালো কাজে দেয়। আমার দ্বারা যেটুকুনি হয় সেটুকুনি করি।
ঠিক আছে এই তুই ঠকাস ঠকাস করছিস, নিচের এই দিদিনের মাথায় ঠাক ঠাক করে লাগবে, যখন এসে তোর মাথায় দেবে ঠকাস ঠকাস করে, তখন কি হবে? আরে ওর উপরে তুলছিস, ছিটকে তো নিচে পড়ে যাবে। তো রাখবো না রাখবি কোথায়? হ্যাঁ আন্ডা রেখে দে। তোরটা তো আরো পড়বে পড়বে কেন? ওই ও আটকে গেল। তাই না এরকম করছিল ওই জন্যই তো বললাম ঠক ঠক করে মাথায় লাগবে, তখন এসে যখন তোর মাথা আবার ঠকাস ঠকাস দুটো দেবে, তখন বুঝতে পারবি। এখন ভাই ভাই ছোট খুলে খেলছিল ক্রিকেট তো কি নোংরা তো নেই সে উড়ে যাচ্ছে তো ওইদিকে কি উলে বেড়াচ্ছে? কোথায় নোংরা? কোথায় গেল? যা ফেলে দিলি বলটা? এই রাস্তায় পড়েছে কোথায় রাস্তায় পড়েছে? এই তো দৌড়ে গিয়ে নিয়ে আসো আমি চললাম যা গিয়ে নিয়ে আয়। দৌড়ে বল নিচে গিয়ে যেটুকে দিয়ে দেবে। তাই খাওয়া দাওয়া করে একটু পরে ছাতে চলে এসেছে, কারণ আজকে আর বেরোয়নি কো, ছাতে গিয়ে যা খেল। আর এখন মাঠ অব্দি যেতে হবে না, কারণ কালকে তো বৃষ্টি হয়েছে, তার মধ্যে কালকে হোলি খেলা হয়েছে। মাঠের যে কী অবস্থা এখান থেকে দেখা যায়, ওই যে দাঁড়াও তোমাদের দেখায়। কোথায় গেল? এই যে নেটটা দেখা যাচ্ছে, এই নেটটা, এই যে গাড়িটা গেল, ওই যে ওই নেটটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অ্যাক্টিভিটি পার্কের ভিতরে ওই যেটা ফুটবল গ্রাউন্ড, যেখানে কালকে খেলা হয়েছে, প্যান্ডেল কাটানো ছিল, আবির খেলা হয়েছে, ওই জায়গাটা। আর ছাতে এসেছে আজকে খেলতে। ভাই এত দূর আসবে না, নিচে গেছে। বলটা পড়েছে আজকে ছিটকে গিয়ে বাইরে, মানে রাস্তার দিকে, ওইখানে এখানে ওই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো ওখানে একটা ছেলে এসে দেখতে পেয়েছে বলটা থেকে নিচ্ছিল, তো আমি বললাম বলে আবার দিয়ে দিয়েছে। না না, ও পড়া না পড়ার তো কিছু নেই, ও সেটা আলাদা বিষয়। দেখেছিলাম এসব হচ্ছে বলে, একটু একটু করে ফুটো হয়ে যাচ্ছে না কি হচ্ছে বলে দেখেছিলাম, ওই কোনো তো খোঁচা নেই যে সেটা হবে। একেবারে ভালো জিনিসটা তো আচ্ছা, ওদেরকে না একটু একটু করে এই ছড়াগুলোকে ওইভাবে রেডি করে রাখতে হবে সবসময়। ঠিক ঠিক, হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ, হঠাৎ দরকার হলে তখন প্রেশার পড়ে যাবে, তো সময় দরকার একটা ফ্যাক্টর মুভের তো ছেড়েই দেবে। তো এবার এখানে চলছে সারাদিন বাদে এই 3 দিনের স্তূপাকার পর্বত যেটা হয়েছিল জামা কাপড়ে, সেটাকে সমতল ভূমিতে পরিণত করা। দুজনে বসেছি, আজকে একটু রান্নাবান্নার চাপটা রাখিনি, কারণ ঘরের এই দুদিনে এমন কিছু বেশ কাজ জমেছিল। রান্না বান্নার মেন চাপ নেই, এই যে দাঁড়াতে পারছে না বলে। আর ওকে বলেছি রান্নাঘরে ঢুকছো ঠিকই, একদম শুদ্ধ ভাতে চলো, না হলে রান্নাঘরের পরের দিন নিয়ে আমি চিনতে পারবো না। তাই নাকি? তাই নাকি তাই হ্যাঁ কি, এরপর ধরে ধরে দেখিয়ে দেবো। হ্যাঁ, হটস্পট নেই, খালি হটস্পট, কি পট? হটপট,
হটপট রুটি করছি না তো আজকে, হটপট হটপট রুটি করছি না তো, হটপট আমরা রুটি বানাচ্ছি না, হটপট হটপটে কি করব, হটপটে রুটি ওই হটস্পট ওখানে বাবার ফোন, করে বাবার ফোন, বাইফোন কোথায়? বাবার ফোন ওই ঘরে। খালি হটস্পট। এতক্ষণ তবলার গিটার নিয়ে চলছিল দুই ভাইয়ের খানিকক্ষণ। ঘুরে ফিরে ওটা বলে না, আজকে এই ট্যাপটা ফাঁকা পেয়েছে অমনি এবারে হটস্পট। হ্যাঁ, এখন আর ট্যাপটা ও হাতে হটস্পট তো দেওয়াই ছিল, বড় কিছু ছিল তো। কি জানো? তো এই হচ্ছে আজকে সারাদিনের পর্ব, মানে ঘরের বেশ কিছু কাজ জমে গিয়েছিল এই 2-3 দিন ধরে। তো শনিবার থেকে, ইনফ্যাক্ট শনিবার থেকে ঘরের দিকে আর সময় দেওয়া হয়নি। তো যার ফলে বুঝতেই পারছো, একদিকে জামা কাপড়, ঘর বাড়িটাও বেশ ময়লা হয়েছিল, তার মধ্যে কালকে যা ঝড় হলো এক প্রস্থ, তাতে ঝড় করে আর হলো, রং খেলে ঢোকা হলো, অনেক কিছুই হলো। হ্যাঁ সব কিছু করে আর মানে পা মেঝেতে রাখা যাচ্ছিল না। তো আজকে সকালে পুরো গোটা বাড়ি পরিষ্কার করে মুছে একদম চকচকে করা হয়েছে, জামা কাপড় ভাঁজ চলছে, বিছানাপত্র চেঞ্জ মোদ্দা কথা করা গোটা বাড়িটাকে হয়েছে। একটুখানি ভদ্রস্থ জায়গায় আনার প্রচেষ্টা। বাড়িটা যাতে আবার বাড়ি মনে হয়। তো চলো, এভাবেই তো আজকের দিনটা কেটে গেল। আর জানি না পাটা কালকে ঠিক মতো ঠিক হবে কিনা। এরপর একটা কাজ আছে, সুনীতকে আবার বলবো রান্নাঘরে যেতে, পায়ে যতই ব্যথা হোক আমাকে এখন আরেকটা প্র্যাকটিস করতে হবে, ইনফ্যাক্ট কম্পোজিশন করতে হবে, বিকজ 30 তারিখে আবার একটা প্রোগ্রাম আছে। এটাও এখানকারই একটা সংস্থা, যেমন আমাদের উপাসনার আমি অ্যাজ ইট মেম্বার, বাট ওখানকার মেম্বার না হলেও আমাকে অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স ওখানে পারফর্ম করতে রিকোয়েস্ট করা হয়েছে, মানে ইনভাইট করা হয়েছে। রিকোয়েস্ট করাটা ভুল হবে, যারা বলেছেন তারা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তো তাদের কথা ফেলাটা ঠিক লাগছে না, তাই জন্য সেখানে তাদের ইনভাইটেশনে পার্টিসিপেট করছি 30 তারিখে। ওদেরও সংস্থার সেদিনকে বসন্ত উৎসবটা আর কি প্রোগ্রামটা হবে, বসন্ত উৎসবে। তো ওনাদের আবার পুরো গ্রুপ রিহার্সাল করা আছে। কালকে আছে, ওই জন্যই তো শনিবার দিন ছিল, বললাম না শনিবার দিন হ্যাঁ সেটা তো যাওয়া গেলে হলো না, না। তারপরে আর কালকে আছে, আর বোধহয় পরশু আচ্ছা। আর দিন এখানে আছে। গ্রুপে বৃহস্পতিবার। একটা দুটো রিহার্সাল না দিলে মুশকিল হচ্ছে। তাদের বেশ সুন্দর করে একটা কনসেপ্ট সাজিয়েছে, খুব সুন্দর একটা সেইটাকে- স্ক্রিপ্ট করেছে, সেটার সাথে সকলের সাথে সকলের অ্যাডজাস্টমেন্টটা খুব দরকার। দরকার সেটাই। ওই দিকের পর্ব সেরে তারপর হলো একটুখানি রিহার্সাল। তো চলো, এই ব্যস্ততার মধ্যে দিয়েই তো আজকে দিনটা কেটে গেল। তোমাদের সাথে ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছি একটু করে আড্ডা দেওয়ার চেষ্টা করেছি। আর গোপালকে বসে গেছে, ঠিক আছে, তখন জানলার দিকে মুখ করে। গোপালের এখন ঘর মুখও থাকতে পারছে না, খালি মুখ বাইরে দিয়ে ঘুরঘুর করছে, হয় এই জানলা দিয়ে নয় ওই জানলা দিয়ে বাইরের দিকে মুখ পার করে বসে রয়েছে। একবার স্বাদ পেয়েছে আর কি টমটম করার, খুব ফুর্তি করেছে গোপালও, খুব এনজয় করে নিয়েছে এই দুদিন। টং টং করে ঘুরে। শুধু ঘুরে ঘুরে রং খেলে, ও এটাও ইস্ত্রি করবে বললে না। আরে ওই প্যান্ট দুটো ইস্ত্রি করবো না তো। ও হ্যাঁ, তাও তো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে, হ্যাঁ। আবার একটা নতুন